আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি মোহাম্মদ আনিসুর রহমান আনিস, আমার রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি কমেডিয়ান নাটক নিয়ে উপস্থিত হলাম। মাহে রমজান মাস উপলক্ষে শয়তান মানুষকে কিভাবে কুমন্ত্রণা দেয়, প্ররোচনা দিয়ে মানুষকে কিভাবে সঠিক পথ থেকে খারাপ পথে পরিচালনা করে এবং খারাপ কাজ করতে বাধ্য করে, এর উপর নির্মিত এই নাটকটি অসাধারণ সুন্দর লাগে। তো চলুন আজকের এই কমেডিয়ানটি দেখে আসি কিরকম। অনেক শেয়ারই তো ওরা লাগবে, তাড়াতাড়ি ঘুমাই পড়ি। আরে রে 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 বাবু, শয়তান কিভাবে দেখেন ঘুমাইতে যাও কোন হিসেবে? তা শেয়ারই তো ওরা লাগবে না, এখন না ঘুমাইলে শেয়ারিতে কেমন উঠবে? এখন বাজে 12টা, আর এখন যদি তুমি ঘুমাও আর 2 ঘন্টা পর সেহারি তুমি উঠতে পারবা? তোমার ইতিহাস তো খুবই খারাপ। তুমি তো একবার ঘুমাইলে তোমার শুকায় লাঠি মারলেও তুমি ওঠো না। এখন ঘুমানোর দরকার নাই। আমি 3-4 ঘন্টা কি হলো? হরার অভাব আছে, হরার অভাব আছে। যদি হরতে যাও মোবাইল দেখো, রিল দেখো, টিকটক দেখো, 18+ অ্যাডাল্ট সিনেমা দেখো। না না না, এগুলো দেখলে আমার রোজা থাকে। সময় কাটাবে। এ পোলা কয় কি, এ পোলা দিলে সাবার লোকই হয় নাই। এ বেটা রোজা তুই এখন ঘুমাইলে তো এমনি রাখতে পারবি না। আর থেকে যদি একটু পাপ স্যাক্রিফাইস হয়, এইটা ওইটা দেখে রোজাটা হয়ে গেল না, সোয়াব না। তাইলে একটা গজল দিব এই বই। তোর রুচি দেয় একটু, তোর ধরাটাই আমাকে লস হয়ে গেছে। এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছিয়ে দেবো, আর আমরা হারামি বানাই গেলাইতাম। তুই গজল দেখি এখনকার যে গজল হনলে আয় ঘুম। তুই ভোজপুরি গান দেখ, ভোজপুরি গান বলো নাই? अरे फोन जब मैं आई सुहाग वाली रात रे, उसने चुम्मा से किया शुरुआत रे। এই ধরনের গানগুলো দেখলে তোর ঘুম নষ্ট হয়ে যাবে। না না, আমার মনে হইতেছে আমার উপরে শয়তানে ভর করছে। এই তুই এখন লাফি খাবি। এ শয়তান রমজান মাসের আয় বাইন্দা, তার আমি আছি বান্দা। আমি এখানে আইলেও কমবে, আমি এখানে আছি, এখন শয়তান আছে। তুই এখন শয়তান নাই, আমি তোর ফেরে অন্তর, তাইও তো মানুষ কলব। আমি রমজান মাসে কেন রোজা থাকতো না? কেন খারাপ কাজ গায়ে কি জিন উঠছে? মিনারও বেশি ওরা তো কুত্তা করে। তুমি যদি এখন সেহরি না খাইয়া ঘুমাই পড়ো আর যদি রোজা না রাখো, আমি তো তোমার কলব ফেরে অন্তর, আমি তো কলব হিসেবে কালার হয়ে যাই। আমি কলবে কলব পরিয়ে যায় না? তাহলে কলবে কলব পড়লে কি হয়? কলবে কলবে মিল থাকতে হবে। কলবে কলবে মিল না হইলে মনের মিল নে বাইর হবে না রে। নিচি যাইতে বদনা লইয়া দৌড়া হে টয়লেটে, হে টয়লেটে, হে টয়লেটে। অদশেষ কিন্তু নামাজের তো এখনো প্রায় 1-1.5 ঘন্টা ভাই। এখন কি করব? কামড়ি বই একটু জিকির আজগার করি। বসে জিকির করবেন, আমাদের জন্য অপেক্ষা হয়। তুই কাইলেটা রোজা রাখছি, আরে এখন জিকির করবি, যদি তোর এলার্জি শেষ করো তো ওই রোজা রাখতে পারবি? হ্যাঁ, একটা ঘুম দেন। এখন ঘুম দিলে 1.5 ঘন্টা পর ফজর নামাজটা পড়তাম, ওটা মিশিয়ে যাবে না? এ হালার পালা, তোরে কি ফাইনাল ঘুম দিতে কইছি? মরার নান কুত্তার নান ঘুমাইতে কইছি? তুই ভাত ঘুম দিবি, ভাত খাইলে একটা ঘুমের লাই আয় না, এরকম পড়া ভাত খাই এরকম চাই থাকি। ভাত খাই কিন্তু ঘুমাই কিন্তু অর্ধেক চোখ মাইলে অর্ধেক চোখ চাইয়া ওইটা হালকা ঘুম দিবি। এত তো কি এককালে তুই কি এককালে দুর্বল হয়ে গেছে, তুই ঘুমাই পারবি? তাও একটা কথা, যদি একটা ছোটখাটো একটা ঘুম দিয়ে আমি উঠতে যাবানি ফজরে। এই পেট গাছ পাটে আদৌ জামাই করে ঘুম পাড়াচ্ছে, দেখুন বুদ্ধি। ওই এখন ভ্যানটা লাইছে আছে ঘুমের মধ্যে তোর আল্লাহ। আচ্ছা তুই তোর
কাম সেরে দিল। দেখছেন? শয়তান কিভাবে বুদ্ধি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন কয়টা বাজে? নামাজটাই শেষ। কয়টা বাজে? আরে আল্লাহ, 4:30 বাজে। আমি ফজর জোহর আসর সব খুয়াইলাম, একটু পর একটু ইফতারির টাইম। যে না সেহেরির টাইম বিয়াল সারা যাইছে না, এটা মার রাইট সারা যাইছে না, ভালো করে বাইরে জালনাটার দিকে চা। তুই পুরা একদিন ঘুমাইয়াছিলি। আল্লাহ, আমার সব শেষ, আমার পুরো রোজাটাই শেষ হয়ে গেল। খাইয়া লাইছি কইয়া দিমু, খাইয়া লাইছি কইয়া দিমু। এই বুড়া দামড়া রোজাটা হে না, আমরা সবাই কষ্ট পেয়েছি। খাইয়া লাইছে কইয়া দিমু, রোজা খাইয়া লাইছে কইয়া দিমু। ওকে গাইস, অসাধারণ, চমৎকার, খুবই সুন্দর একটা কমেডিয়ান দেখলাম আমরা। শয়তান কিভাবে দেখুন মানুষকে প্ররোচনা দেয়, মানুষকে কি রকম করে খারাপ পথে নিয়ে যায় এবং সৎ কাজ নামাজ থেকে বঞ্চিত করে, সিয়াম সাধনা থেকে বঞ্চিত করে, মানে ভালো ভালো কাজগুলো থেকে কীভাবে মানুষকে দূরে রাখে সেই প্ররোচনা আর কুবুদ্ধি মানুষকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে শয়তান। সেরকম একটি দৃশ্য দেখলাম, খুবই ভালো লাগলো। যদিও এটি একটি কাল্পনিক বিষয়, আসলে শয়তান এই ধরনের এরকম প্ররোচনায় শুধু এরকম না, এর চেয়ে অনেক গভীর, অনেকভাবে মানুষকে প্ররোচিত করে থাকে, খারাপ পথে কুমন্ত্রণা দিয়ে থাকে। তো গাইস, রোজা রমজান মাস, সবাই সাবধানতার সাথে চলবো, নিজের নফসকে হেফাজত করার চেষ্টা করব। খারাপ কুমন্ত্রণা আসলেও সেটাকে আমরা মানে শয়তানের কুমন্ত্রণা হিসেবে বিবেচনা করে সেখান থেকে কীভাবে সরে আসা যায় এই ধরনের চিন্তা ভাবনা করব। আর বিশেষ করে শয়তানের ধোকায় পড়ার সময় প্রতিনিয়ত এই জিনিসটা অবশ্যই বলা উচিত, যেহেতু আমরা হুজুরদের কাছ থেকে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এটা এই ইস্তেগফার, এটা সবসময় পাঠ করার প্রয়োজন। তো সবাই আমরা ইস্তেগফার পাঠ করব, এতে শয়তান অবশ্যই দূরে চলে যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।